আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ভালো নাই, প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা। তো মাঝে মধ্যে তো আমি ভিডিওতে অবশ্যই দেখছেন যে আমি সকালের কাজ সম্পন্ন করি। তো আজকে বাবা ছেলে সকালের কাজ সম্পন্ন করছে। তো আর এই সিজনটা কিন্তু শ্রাবণ ভাদর মাস। আমার হাজব্যান্ডের কাজের খুব চাপ থাকে, পাশাপাশি আমারও থাকে। কারণ সে যদি বন্ধের মধ্যে হাল নিয়ে যায় তাইলে কিন্তু শুধু দুধ বেচার টাইমে বাড়িতে 1 ঘন্টার মতো সময় দেয়। আর নয়তো ফুল টাইমে কিন্তু ফুল দিন বা মাগরিবের আজানের অনেক পরে পরে কিন্তু বাইতাই বন্ধেরতে। তো এই সময় আমার জ্বর। তো দেখা যাক আল্লাহ সুস্থতা দান করে কিনা, অবশ্যই দান করব। তো আর একটা কথা কি, আমার বড় ছেলে আসলে সোনার টুকরা। হ্যাঁ, আমার জায়গাটা চতুর্থ সাইড হ্যাঁ খেয়াল রাখতে পারে। আমি যদি বাড়িতে না থাকি বা আমার যদি কোনো সময় অসুস্থতা থাকে তাহলে সব কাজ হ্যাঁই করবো। থালা বাসন মাজা, উড়ান ঝাড়ু দেওয়া, গরুরে গোসল দেওয়া বা গরুরে পানি বা ছাগল বন্ধ নেওয়া, হাঁস মুরগি কবুতর সব কিছু সামলাতে পারে। পাশাপাশি যদি ইচ্ছা থাকে যে ভাতও রান্না করার, কিন্তু তরকারি রাঁধতে পারে না। মাঝে মধ্যে ডিম ভাজি এবং দুধ জাল এটুকু করতে পারে। আর আমি মনে করি আমার ছেলে আমার জায়গাটা হুবহু ফটোকপি করছে। কারণ আমি ওরে ছোটোবেলার থেকেই কিন্তু যখন আমি লেখাপড়া করছি, ওর 5 বছর থেকে কিন্তু আমি ওরে সংসারের মধ্যে রেখে গেছি। তো আর গোয়ালঘরের মধ্যে আসিলাম এতক্ষণ, পরে থাকায় দেখি তাদের 2 ভাইয়ের সাইকেল দৌড়ানিটা মানে ঘরের ভিতর থেকে দেখতেছি খুব সুন্দর লাগতেছে, এই কারণে মোবাইলটা নিয়ে আইছি। তো আসলে দেখেন, ছোটো ভাই আমার ছোটো ছেলেটা সাইকেল দৌড়াইতেছে আর বড় ছেলেটা পিছন পিছন দৌড়াইতেছে। সে যদি পইড়া যায় বা ব্যথা পায় এই কারণে। অথচ একটা সময় দেওয়া যাইব এই বাইরে ভাই কেউ পছন্দ করতো না, নয়তো টাকা নিয়ে বা সম্পদ নিয়ে একজনের মুখ আরেকজনে দেখতো না। আমি জানি না, আমাদের সমাজে কিন্তু এরকম হয়। কারণ আর এরকম হওয়ার কারণটা কিন্তু বিয়ের পরেই হয়, এইটা সত্য কথা। তো আল্লাহ যাতে আমার দুটা ছেলের প্রতি এরকম না করে, এরাই আশা। আর মানুষের যে সময় এইসব ধারণা নিয়ে ওই সময় কি মনে পড়ে না যে শৈশব কত সুন্দর ছিল, ভাই বোন ভাই মিল আসিন, বোনে বোনে মিল আসিন। বড় হওয়ার পরে বিয়ে করার পরে কিন্তু এইসব মনে হয় না। আমি জানি না কী কারণে, আল্লাহই জানে।